রাসেলস ভাইপারের নাম শুনলেই যেন এখন জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। আজ আপনাদের জানাবো রাসেলস ভাইপার সম্পর্কে জানা অজানা অনেক তথ্য, তাই সঙ্গেই থাকুন। সম্প্রতি দেশে এই প্রজাতির সাপ নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক রয়েছে। রাসেলস ভাইপার বিষধর, তবে সবচেয়ে বিষধর নয়। জনমনে এক ধরনের ধারণা গড়ে উঠেছে সাপটি মানুষকে দেখলে আক্রমণ করে। রাসেলস ভাইপার কামড়ালে দ্রুত চিকিৎসা করাতে হয়। ওঝার কাছে নিয়ে সময় ক্ষেপণ করলে সঠিক সময়ে চিকিৎসার সুযোগ নষ্ট হবে। আক্রান্ত অঙ্গ দড়ি জাতীয় কিছু দিয়ে বেঁধে দেওয়া যাবে না। ছুরি, কাঁচি কিংবা প্লেট দিয়ে কাটাছেঁড়াও করা যাবে না। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। রাসেলস ভাইপার কামড়ালে কি হয়? রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া কামড়ালে আক্রান্ত স্থানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, ফুলে ওঠে, ফোসকা পড়ে, রক্তক্ষরণ শুরু হয়। কখনো আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়, পচন ধরে, এমনকি পরে গ্যাংগ্রিনও হতে পারে। শরীরের অন্যান্য অঙ্গেও এর প্রভাব দেখা দিতে পারে। শরীরের বিভিন্ন স্থানে থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে। নাক ও মুখের পাশাপাশি বমির সঙ্গে অথবা পায়খানার সঙ্গেও রক্তক্ষরণ হতে পারে। এই সাপের কামড়ে অরুচি হতে পারে, মাংসপেশির কোষ ভেঙে র্যাবডোমাইলাইসিস হতে পারে। এতে প্রস্রাব কমে যায়, খয়েরি বর্ণ ধারণ করে। কিডনি বিকলও হতে পারে, রক্তচাপ কমে যায়, হৃদস্পন্দন এলোমেলো হয়ে যায়। অনেক সময় রক্তনালী থেকে রক্তরস বের হয়ে আসে। কামড়ালে কি করবেন? করণীয়: বিষধর সাপ কামড় দিলেই বিষ শরীরে ঢুকবে এমনটা নয়, তাই আতঙ্কিত হওয়া যাবে না। সাপের 70% ক্ষেত্রে হতে পারে ড্রাই বাইট, অর্থাৎ সাপে কামড়ালেও শরীরে বিষ ঢোকে না। তবে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হবে। রোগীর আক্রান্ত স্থান অনড় রাখতে হবে। প্রয়োজনে প্রেসার ব্যান্ডেজ ব্যবহার করতে হবে। হাতে পায়ে আংটি, চুড়ি থাকলে খুলে ফেলতে হবে। সময় নষ্ট নয়, অহেতুক সময় ক্ষেপণ হয় এমন কিছুই করবেন না। সাপের কামড় মৃত্যুর অন্যতম প্রধান কারণ। দেরিতে হাসপাতালে নেওয়া। চিকিৎসা: রাসেলস ভাইপার সহ সব প্রজাতির সাপেরই কামড়ে বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। সাপের কামড় অন্যতম প্রধান চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনম। রাসেলস ভাইপার অ্যান্টিভেনম দেশের সরকারি হাসপাতালগুলোতে রয়েছে। যথাসময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। হাসপাতালে অ্যান্টিভেনম প্রয়োগের ফলে 70% রোগীর বেঁচে যাওয়ার নজির রয়েছে। তবে রোগীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া গেলে এই মৃত্যুর হার আরও কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে ছড়িয়ে পড়েছে বিষধর রাসেলস ভাইপার। ধান ক্ষেত থেকে শুরু করে বাড়ির আঙিনা, যে কোনো জায়গায় মিলছে এই বিষধর সাপ। এতে করে একদিকে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অন্যদিকে কৃষকরা এই সাপের ভয়ে ফসলের জমিতে কাজ করতে ভয় পাচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। গত কয়েক বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই সাপটি। বিশেষ করে পদ্মা, যমুনা নদী ও অবাহিকা বেশি দেখা মিলছে এই রাসেলস ভাইপারে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা কিভাবে চিনবেন? রাসেলস ভাইপার দেখতে মোটাসোটা, তবে লেজ সরু হয়ে থাকে। মাথা ত্রিভুজাকার এবং ভি আকৃতির সাদা রেখা আছে। শরীরের পৃষ্ঠতল বাদামি এবং বৃত্তাকার। ডিম্বাকৃতির গাঢ় চিহ্নের 3টি লম্বা সারি রয়েছে। সাপটির গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ রয়েছে, অনেকটা চাঁদের মতো। সাপটি লম্বায় 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়। মাথার তুলনায় ঘাড় বেশ সরু। এর গায়ের রং হালকা হলদে বাদামি, ফলে শুকনো ঘাস পাতার মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে রাখতে পারে। আতঙ্কিত হলে বা হুমকি অনুভব করলে জিহ্বা বা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করে, অনেকটা প্রেসার কুকারের সিটির মতো। সাপটিকে সম্পর্কে অনেকের ধারণাই অনেক। এটিকে অনেকেই অজগর ভেবেই ভুল করবেন। এই প্রজাতির প্রাথমিকভাবে নিশাচার হিসেবে সক্রিয়, অর্থাৎ সাধারণত এরা রাতে শিকার করে। খাদ্যের সন্ধানে বিচরণ করে এই সাপ। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চীনের দক্ষিণ অঞ্চলে, ইন্দোনেশিয়ার কিছু অংশে এর বিস্তৃতি দেখা যায়। স্কটিশ সার্জন এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নাম অনুসারে রাসেলস ভাইপার সাপের নামকরণ করা হয়েছে।
যখন সারা বাংলাদেশে রাসেলস ভাইপারের আতঙ্ক ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং মানুষ আতঙ্কিত হয়ে হত্যা করছে রাসেলস ভাইপারকে, ঠিক সেই মুহূর্তেই মানুষের আতঙ্ককে দূর করতে এবং বিপদের বন্ধু হিসেবে দাঁড়িয়েছেন মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার তারু মিয়া। তিনি একাধারে প্রায় 35টি রাসেলস ভাইপার ধরেছেন। তাছাড়াও তিনি সেই কিশোরকাল থেকেই সাপ ধরায় বিশেষ দক্ষতা অর্জন করেন। যেখানে তিনি খবর পান ছুটে যান রাসেলস ভাইপার উদ্ধার করতে এবং এগুলোকে হস্তান্তর করেন বন বিভাগের কর্মকর্তাদের কাছে। রাসেলস ভাইপার সহ যে কোনো ধরনের বিষধর সাপের সন্ধান মিললেই তিনি ছুটে চলে যান, সেইখানে হোক দিন বা রাত, ছুটে চলে যান সেই স্থানে এবং উদ্ধার করে আনেন সেই বিষধর সাপগুলোকে। তিনি তার অত্যন্ত দক্ষতা এবং সাহসের পরিচয়ে এই সাপগুলোকে ধরে থাকেন। কত বছর ধরে তুমি এই সাপ ধরো? এই সাপ ধরি আমি আজ 40 বছর। 40 বছর। এই পর্যন্ত কত ধরনের সাপ তুমি ধরছো? বহু ধরনের সাপ ধরছি আমি। নাম বলেন। আমি বহু কি কি ধরনের সাপ সাপ আছে? ধরছি। যাই সাপ আছে, ঘুরে যাইতেছে, কাল যাইতেছে, তারাই সাপ আছে, তারপর এই গরবিন্ডা আছে, তারপর এই তারাই সাপ আছে, তারপর বহু ধরনের সাপ আছে আমার কাছে। বহু ধরনের। যেখানে খবর পাও সেখানে কি ছুটে যাও? সেখানেই যাই। রাত 3টেও নাই, 4টেও নাই, 5টেও নাই, যে কোনো সময় আমি পারি। Subscribe to my channel.